পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন বা PLI এ ধরা পড়েছে বইয়ের নিম্নমান। এজেন্ট কোম্পানির নিজস্ব এবং সরকারি প্রতিষ্ঠানের ল্যাব টেস্ট দুটোতেই রয়েছে তার প্রমাণ। কিন্তু ৬টি বিশেষ প্রকাশনের জন্য হঠাৎই যেন সব উল্টে গেল। এমন ঘটনা ঘটেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB-তে। এই ঘটনায় আলোচনায় ওই প্রতিষ্ঠানেরই একজন প্রভাবশালী কর্মকর্তা। আর এই পুরো ঘটনা গোপন রাখতে মরিয়া চেষ্টা পুরো NCTB। রফিকুল ইসলাম রুপেলের তোলা ছবিতে বিস্তারিত মনিরুল সোহাগের রিপোর্টে। মাস্টারসিমেক্স পেপার লিমিটেড ২০২৫ সালে NCTB-র অষ্টম ও নবম শ্রেণীতে প্রায় ১ লাখ ত্রুটিপূর্ণ পাঠ্য বই দেয় শিক্ষার্থীদের। সরকার নির্ধারিত PLI ইন্সপেকশন কোম্পানির ২ টেস্টে রয়েছে তার প্রমাণও। কিন্তু হঠাৎ NCTB-র আরেক পরীক্ষায় এই দায় থেকে মুক্তি দেয়া হয় তাদের। একই অবস্থা ঘটেছে পাঞ্জেরি প্রিন্টার্সের বেলায়ও। এই প্রতিষ্ঠান সপ্তম, অষ্টম ও দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিয়েছে ২,৩২,০০০-এরও বেশি ত্রুটিপূর্ণ বই, যাদেরও দায়মুক্তি দিয়েছে NCTB। আর একই প্রক্রিয়ায় প্রায় ১,৪০,০০০ ত্রুটিপূর্ণ বই দিয়েও পার পেয়ে গেছে লেটার অ্যান্ড কালার। কেবল এই ৩টি প্রতিষ্ঠানই নয়, ২০২৫ সালে মোট ২৩টি কোম্পানি দিয়েছে নিম্নমানের বই। এর মধ্যে ৬টি কোম্পানির প্রায় ৬,৯৮১টি নিম্নমানের বই দিয়েছে দেশের বিভিন্ন এলাকায়, যা ধরা পড়েছে সরকার নির্ধারিত PLI এজেন্ট কোম্পানির ল্যাব টেস্টে। নিয়ম অনুযায়ী নিম্নমানের বই দেয় এই ৬ কোম্পানি থেকে প্রায় ৮ কোটি টাকা জরিমানা আদায় করার কথা সরকারের। কিন্তু আরেক পরীক্ষার নামে মওকুফ হয়েছে প্রায় সব জরিমানা। যে পরীক্ষায় মানা হয়নি আইন, অভিযোগ এজেন্ট কোম্পানি সহ আরও অনেকের। বুকফিল থেকে বই কালেক্ট করলে আমাদেরকে রাখবে, সবার সিল সাইনের মাধ্যমে এটা হবে, কিন্তু তারা নিজেরাই বই সংগ্রহ করছে, আসলেই করছে, কোথা থেকে করছে এ বিষয়ে আমরা অবগত না এবং আমাদেরকে অবগত করা হয়নি। এই বিষয় নিয়ে NCTB-র কোনো কর্মকর্তাই কথা বলতে কিংবা তথ্য দিতে রাজি হননি। যে যার মতো দায় এড়ানোর চেষ্টা করেছেন। জরিমানা হয়ে যাওয়ার পরে সেটা মওকুফ করার সুযোগ না বিষয়গুলো কথা বলতে মেম্বার টেস্ট কারণ উনি হচ্ছে এটা সোল এজেন্ট। অভিযুক্ত 6 কোম্পানির ত্রুটিপূর্ণ বই NCTB-র পক্ষ থেকে টেস্ট করানোর প্রক্রিয়া নিয়ে রয়েছে নানা অভিযোগ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এর মধ্যে নতুন পরীক্ষার সময় এজেন্ট কোম্পানিকে সাথে না রাখা, নতুন পরীক্ষার জন্য বই সংগ্রহের স্পট, আইন না মেনে কমিটি করে দ্বিতীয়বার পরীক্ষা করানো সহ নানা বিষয়ে অভিযোগ রয়েছে। মোটা অঙ্কের অর্থ নিয়ে 6 প্রকাশনীর জরিমানা মওকুফ করা হয়েছে। এর আগেও দুর্নীতির অভিযোগে ডক্টর রিয়াদ চৌধুরীকে অপসারণের দাবি উঠেছে। কোনো এক অদৃশ্য কারণে হয়তো তারা পার পেয়ে গেছে। অভিযোগ তো করতেই পারে, কারণ আপনি আপনার নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে কিছু জিনিস আপনার মতন করে করতেন। পুরো বিষয়টি গোপন রাখার চেষ্টায় মরিয়া NCTB। কর্মকর্তাদের পাশাপাশি প্রতিষ্ঠানটির তখনকার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রবিউল কবির চৌধুরীও এই বিষয়ে কোনো বক্তব্য বা তথ্য দিতে রাজি হননি। পরে দায়িত্ব নেয়া রুটিন দায়িত্বে থাকা চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি এই ঘটনায় তদন্তের কথা বলেছেন। জানতাম না, আসলে আমি দেখবো, এটা নিশ্চয়ই দেখবো। বিষয়টি নিয়ে অভিযুক্ত একাধিক প্রকাশনীর সাথে কথা বলে DBC নিউজ, যাদের বক্তব্যেও রয়েছে ভিন্নতা। আমরা অ্যাপ্লাই করেছিলাম NCTB-র কাছে, বই এনে তারা রিপোর্ট করে এবং তার প্রেক্ষিতে এটা সমাধান। 6 জন আমরা যারা আবেদন করছি এর মধ্যে 2 জনের বই খারাপ পায় নাই। ভুল ত্রুটি থাকতেই পারে, রিপোর্টের ভিত্তিতে নিশ্চয়ই খারাপ পাইছে, আর রিপোর্টটা হয়তো একরকম নাই। TIB বলছে NCTB-কে দুর্নীতিমুক্ত করতে হলে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তি জরুরি। এটা তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তাদেরকে কেমনভাবে এভাবে মওকুফ করা যায় ও কোনো প্রকার জবাবদিহিতা নিশ্চিত না করে সেটা কিন্তু NCTB করতে পারে না। যে অথরিটি আছে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আমি মনে করি তাদের দায়িত্ব হবে বিষয়টাকে গভীরভাবে খতিয়ে দেখে এটির জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহিতে আনতে হবে বলে আমি মনে করি। পাঠ্য বইয়ের মান নিয়ন্ত্রণে এমন সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হবার আহ্বান সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, DBC নিউজ, ঢাকা।